আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পোকা ধান গাছের গোড়া থেকে উপরের দিকে উঠতেছে। আমরা অনেকেই জানি যে কারেন্ট পোকা নামক একটা পোকা আছে, যে পোকার উৎপাত বর্তমান ফসলের জমিতে খুবই বেশি। তো এটা ধানের ক্ষেতে লাগার এক সপ্তাহের ভিতরেই ধানকে নিস্তেজ করে দেয় এবং ধানের জমিটাকে লাল করে ফেলে। এত শক্তি এই কারেন্ট পোকা উৎপত্তি করে যে ফসলের জমি নিমিষেই শেষ হয়ে যায়। তো আমরা কিভাবে বুঝবো যে আমাদের ক্ষেতে কারেন্ট পোকা লেগেছে? দেখেন বন্ধুরা, এই যে গাছের গোড়া, আমরা সর্বপ্রথম ক্ষেতে যাব এবং গাছের গোড়া দুই একটা গাছ ফাঁক করে নেব এবং দেখব গাছের গোড়ায় কিছু ছোট ছোট জাতীয় পোকা আছে কিনা। যদিও এই ক্ষেতে খুবই কম মাত্রায় কারেন্ট পোকা আছে, নেই বললেই চলে, তারপরেও দুটো একটা পোকা আমরা দেখতে পাচ্ছি। তো এই পোকাটা খেতে লাগার সাথে সাথেই আমরা যে সারের যে ডিলার আছে তাদের কাছে যাব এবং এই পোকার জন্য পরামর্শ নেব এবং সময় মতো স্প্রে করব, কেননা এটা খুব মারাত্মক ভয়ঙ্কর একটি পোকা। কারেন্ট যেমন খুবই দ্রুত সময়ের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, পরিবাহিত হতে পারে, ঠিক তদ্রূপ এই কারেন্ট পোকাও খুব ভয়ঙ্কর একটা পোকা। এটা ধানের ক্ষেতে লাগার সাথে সাথে এক সপ্তাহের ভিতরে ধানের ক্ষেতটা ফলনের মাত্রা কমায় দিতে পারে এবং পুষ্টির মাত্রাটা কমিয়ে দিতে পারে এবং ধানটাকে নিমেষেই শেষ করে দিতে পারে। তো এই দেখেন বন্ধুরা, ছোট ছোট পোকার উৎপাত হয়েছে এবং বিভিন্ন ধরনের পোকা দেখা যাচ্ছে। তো এই ধানে এখনই স্প্রে করতে হবে, বিশেষ করে মাজরা পোকার তেল এবং কারেন্ট পোকার তেল খুব শীঘ্রই এতে স্প্রে করতে হবে, না হলে ধানটা নষ্ট হয়ে যাবে। দেখেন, আমি উপরের অংশটা দেখাই। এই যে ধান খেতে প্রত্যেকটা ধানে কিন্তু এই যে বাইল বের হচ্ছে, বাইলগুলো টানতেছে, দেখেন কত সুন্দরভাবে, কত সুন্দর একটা পরিবেশে বালটা বের হচ্ছে। তো এটা এই দেখেন বন্ধুরা, অনেক জায়গায় বাইলগুলো বের হয়ে গেছে, খুব সুন্দর একটা পরিবেশ। তো আমরা যারা কৃষক আছি, যারা আমরা এই ধানের চাষগুলো করে থাকি, আমরা অবশ্যই এটা মাথায় রাখবো এবং সময় মতো স্প্রে করব, সময় মতো পরিচর্যা করব। বিশেষ করে কারেন্ট পোকা এবং মাজরা পোকার থেকে সবসময় সতর্ক থাকব এবং উপরস্থ কৃষি বিষয়ক ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করব এবং সঠিক পরামর্শ নিয়ে সেই অনুযায়ী কাজ করব।